কুৎসিত ছবি ব্যবহার করে তারা লিঙ্গোত্থান জাতীয় এই ধরনের খুব খারাপ ছবি সহকারে ভিডিও তারা এবং পোস্ট দিচ্ছে বিভিন্ন মিডিয়াতে এবং তাদের পেজ থেকে ফেক পেজ ভুয়া পেজ থেকে পেজ চলে যাওয়াতে অসংখ্য মানুষ এখন প্রতারিত হচ্ছে। তারা ভাবছে আমাদের প্রোডাক্ট হিসেবে এবং আমার যে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, কারণ আমাদেরকে মানুষ ভালোবেসেছে। বহু মানুষ আজকে ওষুধ মুক্ত সুস্থতা পাওয়ার ফলে তারা ডাক্তার জাহাঙ্গীর কবিরকে অন্তরস্থান দিয়েছে। এই ভালোবাসার সুযোগ নিয়ে এবং মানুষের সরলতার সুযোগ নিয়ে তারা এই যে মানুষের দেহের জন্য ক্ষতিকর এই ধরনের ওষুধ তারা আমার ছবি ব্যবহার করে আমার নাম দিয়ে এবং আমার ভিডিওতে যারা সুস্থ হয়েছেন তাদের ভিডিও কাট পিসগুলো নিয়ে এসে তারা বিভিন্ন রকম ওষুধ বিক্রি করছে। তার ভিতরে আছে স্লিমিং জুস, ডায়াবেটিসের ওষুধ বিক্রি করতেছে, তারপর ওজন কমানোর ওষুধ বিক্রি করার পাশাপাশি অ্যাজমার ওষুধ, এবং সবচেয়ে খারাপ যে জিনিসটা ঘটাচ্ছে তারা কুৎসিত ছবি ব্যবহার করে তারা লিঙ্গোত্থান জাতীয় এই ধরনের খুব খারাপ ছবি সহকারে ভিডিও তারা এবং পোস্ট দিচ্ছে বিভিন্ন মিডিয়াতে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট এবং তাদের পেজ থেকে ফেক পেজ ভুয়া পেজ থেকে, তো যার ফলে আমাদের যারা ভালোবাসে তারা বিভ্রান্ত হচ্ছে এবং এতে করে আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এবং সবার প্রতি আমার একটাই অনুরোধ যে আপনারা প্রতারিত হবেন না, সবাই সচেতন হন। আমরা কোনো ওষুধ বিক্রি করি না, আর মানুষ সুস্থ হয়ে ওষুধ মুক্ত হবে, এটাই হচ্ছে আমাদের মূল আন্দোলন। সেখানে আমরা কি করে ওষুধ বিক্রি করতে পারি? এই জন্য আপনারা শর্টকাটে যারা যাওয়ার চিন্তা করছেন যে হ্যাঁ আমি এক ফাইল খেলে যথেষ্ট হয়ে যাবে, ওরা গ্যারান্টি সহকারে এগুলো করছে, হ্যাঁ যে এটাতে এত কেজি ওজন কমবেই। তো এইরকম প্রোডাক্ট যদি পৃথিবীতে থাকতো তাহলে তো আর কোনো মোটা লোকই থাকতো না, আর কোনো ডায়াবেটিস রোগীও থাকতো না। তো আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা এই শর্টকাটে যাবেন না। আমরা চাই আমাদের আসল পেজটি ফিরিয়ে দিক। স্বনামধন্য চিকিৎসক মিস্টার জাহাঙ্গীর কবির, যিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় একটা বিপ্লব অলরেডি ঘটিয়ে ফেলেছেন, ঘটাতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে ওষুধবিহীন একটি সুস্থ জাতি বিনির্মাণের জন্য উনি কাজ করছেন। আর ওনার এই জনপ্রিয়তাকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অজস্র ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে, যেখান থেকে নিম্নমানের ঔষধ বিক্রি করা হচ্ছে, যেগুলোর সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই। তো সেই ভুয়া পেজগুলোকে বন্ধ করার জন্য, এবং অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে 3.6 মিলিয়ন ফলোয়ার সম্পন্ন ওনার যেই ভেরিফাইড ফেসবুক আইডিটি ছিল, যেই পেজটি ছিল, সেটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই দুটো বিষয়কে জানিয়ে গত 24/4/2025 তারিখ বাড্ডা থানায় দুটো আলাদা আলাদা জিডি করা হয়েছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে পিটিআরসি বরাবরে দরখাস্ত দাখিল করা হয়। পিটিআরসিও কোনো পদক্ষেপ নেয়নি এ ব্যাপারে। পিটিআরসি পদক্ষেপ না নেওয়ার পরিপ্রেক্ষিতে আমি তার আইনজীবী হিসাবে ডিমান্ড জাস্টিস নোটিশ পাঠিয়েছি। সেটা ফেসবুক অথরিটিকে নোটিশ করেছি, বিটিআরসিকে নোটিশ করেছি, আইজিপি সাহেবকে নোটিশ করেছি, এবং অন্যান্য দপ্তর সমূহকে, তথ্য মন্ত্রণালয় সহ সবাইকে আমরা নোটিশ করেছি যেন এই ভুয়া ফেসবুক পেজগুলো সরিয়ে ওনার অরিজিনাল ভেরিফাইড যে ফেসবুক আইডিটি ডক্টর জাহাঙ্গীর কবিরের, সেটি যেন চালু করা হয়। কিন্তু নোটিশেরও কেউ জবাব দেননি এ পর্যন্ত, আর কোনো কার্যকর ব্যবস্থাও তারা গ্রহণ করেন নাই। কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে আজকের অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালতে আমরা রিট পিটিশন দাখিল করেছি। আশা করি স্বল্প সময়ের মধ্যে এটি শুনানি অন্তে আমরা কাঙ্ক্ষিত অর্ডার লাভ করব।